কৃষক বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসমাউল হোসনা রজনী। কৃষি বিষয়ক সংবাদ ভিত্তিক অনুষ্ঠান কৃষির ইতিকথা। এই অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন, সার্বিকভাবে সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। আর শুনছেন রেডিও ঝিনুক 99.2 FM এর সৌজন্যে। শ্রোতা, কৃষি বিষয়ক সংবাদ ভিত্তিক এই অনুষ্ঠানে আজ আপনাদেরকে জানাবো গুটি ইউরিয়ার বিষয়ে। মূলত বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের 70% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। আবার অধিকাংশ শিল্প কারখানাও কৃষিজাত দ্রব্য দিয়ে তাদের কাঁচামাল যোগান সরবরাহ ঘটায় বা আহরণ করে। তাই কৃষকই এই দেশের সার্বিকভাবে গুরুত্বপূর্ণ বন্ধু। সম্মানিত কৃষক ভাইরা, আপনাদের অবস্থা ভালো হলে সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের অবস্থাও ভালো হবে। এজন্য সাশ্রয়ী গুটি ইউরিয়া সার সম্পর্কে এবারে একটি প্রতিবেদন শুনব। প্রতিবেদনটি পাঠ করছেন রেডিও ঝিনুকের কথা বন্ধু রাজু রায়হান। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। দেশে মোট ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় 80% ব্যবহৃত হয় ধান উৎপাদনে। নাইট্রোজেনের উৎস হিসেবে ধান চাষে ইউরিয়া সাধারণত ছিটিয়ে প্রয়োগ করা হয়। এভাবে প্রয়োগের ফলে ইউরিয়ার কার্যকারিতা অনেকখানি কমে যায়। গবেষণা করে দেখা গেছে, সনাতন পদ্ধতিতে প্রয়োগের ক্ষেত্রে ইউরিয়া সারের মাত্র শতকরা 25 থেকে 30% ফসলের কাজে লাগে এবং বাকি শতকরা 70 থেকে 75% বিভিন্ন পদ্ধতিতে অপচয় হয়। এ অপচয় 3 ভাবে হয়ে থাকে। প্রথমত, গ্যাস হয়ে বাতাসে মিশিয়ে যায়, অর্থাৎ ডিনাইট্রিফিকেশন ও উদ্বায়নের মাধ্যমে মাটি থেকে উড়ে বায়ুমণ্ডলে মিশে পরিবেশ দূষিত করে। দ্বিতীয়ত, পানির সাথে মিশে এক জমি থেকে অন্য জমিতে চলে যায়। তৃতীয়ত, পানির সাথে মিশে চুয়ে মাটির গভীরে চলে যায়। এর ফলে ধান গাছ খাদ্য হিসেবে প্রয়োজনীয় পরিমাণ ইউরিয়া গ্রহণ করতে পারে না। নাইট্রোজেন সারের অপচয় কমানোর লক্ষ্যে এর ব্যবস্থাপনা পদ্ধতি ও প্রযুক্তির উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। IFDC এবং অন্যান্য দেশি বিদেশি সংস্থার গবেষণালব্ধ ফলাফলে দেখা গেছে যে কর্ষণ ক্ষেতে মাটির 70 থেকে 10 সেন্টিমিটার 3 থেকে 4 ইঞ্চি নিচে গুটি ইউরিয়া পুঁতে দেওয়া হলে ইউরিয়ার কার্যকারিতা দ্বিগুণের বেশি বেড়ে যায়। এছাড়াও ধানের ফসল শতকরা 20 থেকে 25% বৃদ্ধি পায়। দেশে ইউরিয়া সারের ঘাটতি পূরণের লক্ষ্যে এর কার্যকারিতা বৃদ্ধি ও অপচয় রোধে গুঁড়া ইউরিয়া সারের বিকল্প হিসেবে গুটি ইউরিয়া সার ব্যবহার নিয়ে কাজ শুরু করা উচিত। কৃষক বন্ধুরা, শুনলেন গুটি ইউরিয়ার উপর প্রতিবেদন। বুঝলেন তো, প্রকৃতপক্ষে গুঁড়া ইউরিয়ার তুলনায় গুটি ইউরিয়া সার ব্যবহারে প্রায় 30 থেকে 40% অর্থ সাশ্রয়ী হয়। কৃষক ভাইয়েরা, আমরা এখন শুনব কিরণ চন্দ্র রায় ও তার দলের পরিবেশনায় গুটি ইউরিয়া সার ব্যবহারের ওপর একটি গান। খবর বেশুমার প্রয়োগ করুন গুটি ইউরিয়া সার, কম খরচে বেশি ফলন পাবেন চাষি বারে বার, পাবেন চাষি বারে বার। দিনা দিন মাদল বাজে খবর বেশুমার, প্রয়োগ করুন গুটি ইউরিয়া সার। বারে বারে সার প্রয়োগের ঝামেলা না রয়, পরিমাণে কম লাগে তাই উৎপাদনের খরচ কমায়। প্রয়োগ করতে বাইরে হবে শুধু একবার, আস্তে ধীরে গলে গুটি যোগায় ফসলের আহার। দিনা দিন মাদল বাজে খবর বেশুমার, প্রয়োগ করুন গুটি ইউরিয়া সার। আমার কাদার ভেতর জানিবেন নিশ্চয়, আঙুল সমান কাদার ভেতর জানিবেন নিশ্চয়। ছোট্ট গুটির শুভ্র বাহার ওজনে হয় 1 গ্রাম। এমন ধানে 2টি লাগে, বড় 3টি ব্যবহার। ছোট্ট 3টির বদলে চলে মেগা গুটি একটি তার। দিনা দিন মাদল বাজে খবর বেশুমার, প্রয়োগ করুন গুটি ইউরিয়া সার।
হারে বাড়ায় ফলন অধিক হারে, কম খরচে অধিক ফলন ফলায় চাষের কর্ণধার। ধানের মাঠে সোনার ফসল হেসে ওঠে চমৎকার। দিনাদিন মাদল বাজে খবর বেসুমার, উপরি প্রয়োগ করুন কোটি ইউরিয়া সার। কম খরচে বেশি ফলন পাবেন চাষিদার এবার, পাবেন চাষিদার এবার। দিনাদিন মাদল বাজে খবর। কৃষক বন্ধুরা, এতক্ষণ শুনলেন কিরণচন্দ্র রায় ও তার দলের পরিবেশনায় গুটি ইউরিয়া সার ব্যবহারের সুবিধার ওপর একটি গান। এই সাশ্রয়ী গুটি ইউরিয়া সার ব্যবহার করবেন, এটাই আমাদের প্রত্যাশা। কারণ এটি ফসলে মাত্র একবার ব্যবহার করলেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়। এবারে আমরা IFDC এর সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট মোহাম্মদ মফিজুল ইসলামের সাক্ষাৎকার শুনব। আর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন রেডিও ঝিনুকের বিশেষ প্রতিনিধি পারভিন নাহার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখন রেডিও ঝিনুকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ মফিজুল ইসলাম, সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট IFDC। উনি আমাদের মাঝে এসে রেডিও ঝিনুকে এসছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তার কাছ থেকে গুটি ইউরিয়া সম্বন্ধে জানবো। তো স্যারের সাথে কথা বলি। স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। স্যার, আমাদের দেশে তো গুটি ইউরিয়া নিয়ে অনেক কাজ চলছে, তো আপনাদের সংস্থা IFDC কাজ করছে, তো গুটি ইউরিয়া বিষয়টা কি একটু যদি বলতেন। গুটি ইউরিয়া হলো এক ধরনের ইউরিয়া, যে সেটা গুটি আকারে কাদার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, ধানের 4 গোছার কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া হয়। এতে ধানের ইউরিয়ার কার্যকারিতা বৃদ্ধি পায়, যার ফলে আপনার ইউরিয়া যা আপনি প্রয়োগ করেন তার শতকরা প্রায় 70% কাজে লাগে। আর আমরা যে ছিটিয়ে দেই এতে শতকরা মাত্র 30% কাজে লাগে। অর্থাৎ গুটি ইউরিয়ার কার্যকারিতা গুঁড়া ইউরিয়ার থেকে শতকরা 100%-এর উপরে বেশি। গুটি ইউরিয়া যা আমাদের দেশের এই প্রযুক্তিটা কবে থেকে এসছে? এটা অনেক দিন যাবতে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে ধান চাষে এটা গবেষণা চলতেছিল। IFDC ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার ইরি ফিলিপাইনকে নিয়ে বাংলাদেশ, ফিলিপিন, ভারত, মায়ানমার বিভিন্ন দেশে এটা রিসার্চ করেছে, চায়না সহ। পরবর্তী পর্যায়ে আমরা 1988-89 সালে গুটি ইউরিয়া তৈরির মেশিন তৈরি করলাম বাংলাদেশে। 1988-89-90 সাল পর্যন্ত আমরা কিছু কিছু এলাকায় আমরা মাঠ পর্যায়ে ট্রায়াল দিলাম। এতে